সব কিছু যদি সত্যি বিচার করতে হয়, সাধারণ মানুষে অনেক কথা বলেন, সাধারণ মানুষের কাছে বলছি না, রাজনৈতিক ক্ষেত্রে বুঝতে হবে যে কোনো চিন্তা, যে কোনো কিছু, সেটা কিন্তু তার বেসটা হচ্ছে ইকোনমিক সিস্টেম, প্রোডাকশন সিস্টেম। এই প্রোডাকশন সিস্টেম মানে হচ্ছে পুঁজিবাদী প্রোডাকশন সিস্টেম। পুঁজিবাদ একদম পচে শেষ, পচনশীল পুঁজিবাদ নোংরা সংস্কৃতির জন্ম দিচ্ছে, চূড়ান্ত ব্যক্তিবাদের জন্ম দিচ্ছে, শুধু আমি আমার স্বার্থের জন্ম দিচ্ছে, সংস্কৃতিতেও দিচ্ছে, এখানেও দিচ্ছে। এই পচনশীল পুঁজিবাদকে যে রক্ষা করবে তার দুর্নীতিতে ডুবতে বাধ্য। ফার্স্ট, ব্যক্তি দুর্নীতিগ্রস্ত চেয়েও মনে রাখতে হবে যে পুঁজিবাদকে রক্ষা করবে সে দুর্নীতিতে ডুববে। কৌশলে হতে পারে, চেপে রেখে হতে পারে, কেউ আবার বুক খুলিয়েও করতে পারে, আলাদা কথা। আর এই পুঁজিবাদকে যারা রক্ষা করতে চাইবে তাদেরকেই সাপ্রেশনের দিকে যেতে হবে, ফ্যাসিবাদের দিকে যেতে হবে। কংগ্রেসও এক সময়, আমার যখন স্কুল লাইফ ছিল, আমরা কংগ্রেসকে চোর শুনেছি। পরবর্তীকালে যে সরকার এসেছিল, বাম নাম থাকলেও তার নাম তাদেরই দলের বিনয় চৌধুরী বলে গিয়েছিল প্রমোটারদের সরকার, এবং বুদ্ধদেব ভট্টাচার্য সরকারি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন চোরেদের সরকার বলে, যুবরাজ বলে তখন আনন্দবাজার লিখেছিল, সে কথা তো ভুলে যায়নি আমরা কেউ। তারপরে তৃণমূল যদি বলেন সংগঠিত দল নয় বলেই সে বুক খোলা, মুখ খোলা, সব খোলা, একেবারে ধরা পড়ে যায়। আর আগের ছিল অত্যন্ত পরিকল্পিত। শিক্ষাক্ষেত্রে অনিলায়ন কথাটা তো আমরা বলি নাই, এসইউসিআইসি বলেনি, একেবারে কাগজ মাধ্যম অনিলায়ন। আর বলুন না অত্যাচারের অর্থে আনন্দমার্গীর হত্যাকাণ্ড তো দিন দুপুরে কিছু হলো, গঙ্গাধর ভট্টাচার্য, বিনোদ মেহতা, মনীষা মুখার্জি, কঙ্কাল। সংগঠিত। সেই জন্যই তো সিপিআইএম এর পুরানো কর্মীদের মধ্যে খুব ব্যথা যন্ত্রণা। এবারে আমরা 5ই আগস্ট করতে দেখেছি প্রবল যন্ত্রণা তাদের মধ্যে। জিজ্ঞাসা করেছিল এক হওয়া যায় না, আমি খুব রসিকতা করে বলেছিলাম এক হলে হবো কি করে ভাই, কটা হাত? দুটো হাত, একটা হাত কংগ্রেসে, আর একটা হাত তলায় বিজেপি, গলায় আইএসএফ, কোথায় ধরবো? তোমাদের নেতাদের বলো। 34 বছরে যদি কোথাও ভুল হয়ে থাকে সে ভুল স্বীকার করে বামপন্থী আন্দোলনের পথে আসো, নাই বা থাকলো এমএলএ। এই প্রথম তো পশ্চিম বাংলার ইতিহাসে বিধানসভায় বামপন্থী নেই, 52 থেকে এই প্রথম। আমি যদি সিপিআইএম এর নেতাদের বলি, লোক আমাদের চেয়ে তাদের অনেক বেশি আছে, কথা ঠিক। রসিকতা করে কোন এক নেতাকে আমি বলেছিলাম যে এখন আপনারাও যা আমরাও তা। কেন? আপনারা বলতেন এসইউসি 2টি থলি, জয়নগর আর কুলতলি, আপনাদের 235। এখন থলিতে হাত দিয়ে আমারও শূন্য, আপনারও শূন্য। তাই বামপন্থা কিন্তু সত্যি সত্যি নির্বাচনের উপর নির্ভর করে না। মার্ক্সবাদ যদি কেউ বোঝে, এটা কট্টর বলে নয়, একটা নীতি আদর্শ আছে তো। মার্ক্সের কথা নিয়ে লেনিন বলেছেন নির্বাচন হচ্ছে সেই কৌশল, একটা সময় অন্তর অন্তর জনসাধারণকে তাদের উপর কে শোষণ চালাবে এটা ঠিক করার অধিকার দেওয়া হয়। হিন্দু সাম্প্রদায়িকতা যত বাড়বে মুসলিম সাম্প্রদায়িকতা বাড়বে, মুসলিম সাম্প্রদায়িকতা যত বাড়বে হিন্দু সাম্প্রদায়িকতা বাড়বে। এবং পুঁজিবাদ যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একসময় লড়েছিল, সেই ভল্টারের কথায় রিজন শুড টেক দি প্লেস অফ অথরিটি, চলে গেছে আজ। আজকে ওই যে বললাম মানুষকে মানুষ বলা হয় না, ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, কুর্মি ভোট ব্যাংক, মেইতি ভোট ব্যাংক, কুকি ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক হিসাবে হচ্ছে তো মনুষ্যত্বের অবমাননা। এটা একমাত্র গণ আন্দোলন ছাড়া, এবং সেটা নীতিভিত্তিক গণ আন্দোলন, লড়াইটা নীতির ভিত্তিতে না হলে সেই লড়াই সত্যিকারের মনুষ্যত্বের জন্ম দেয় না। বামপন্থা তো নীতির ভিত্তিতে লড়েছিল। এই খাদ্য আন্দোলন বুক খুলে বলেছে গুলি করো, অনুপ্রাণিত করেনি। বা ধরুন যখন 66-র আন্দোলনে আনন্দায় নুরুল ইসলাম মারা গিয়েছে, একটা গান কাঁদিয়ে দিয়েছিলেন, কেঁদো না নুরুলের মা, ওটা বাংলাকে নাড়িয়েছিল। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের এই কি বলবো একটা আপোষমুখিতা, ধর্মের সাথে ঐতিহ্যের সাথে থেকে যাওয়ার ফলে ভারতীয় জাতি সত্তা, এক জাতি এক প্রাণ আমরা রাজনীতিতে, কিন্তু সংস্কৃতিতে এখনো হতে পারিনি, থেকে গেছে।
পজিটিভ যেটা, সেটা হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হতে হতে যেমন মাঝে মাঝেই ফেটে পড়ে, যেমন কৃষক আন্দোলন দিল্লিতে ফেটে পড়েছিল, তেমনি আসবে। যেহেতু সেটা হয়তো অনেক দূরে হবে, কিন্তু সেটা সম্ভব। আবার আরেকটা বৈশিষ্ট্য ভারতবর্ষে দেখা যাচ্ছে, বিশিষ্ট জন যারা এখনো আছেন, যারা রাজনীতির মধ্যে থাকেন না সাধারণত, তারা কিন্তু সকলে প্রতিবাদে নেমেছেন। মানে ইরফান হাবিব, রবিলা থাপার, রামপুনিয়ানি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটির, এমনকি এক্স সুপ্রিম কোর্টের জাজ, এই যে ব্যক্তি, তাদের যে একটা ভূমিকা আছে ইন্ডিভিজুয়ালদের পক্ষে, সিভিল সোসাইটির এই ভূমিকাটা কিন্তু অত্যন্ত আশার আলো দিচ্ছে। অন্তত আমরা জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে জাতীয় লেভেলে যে আন্দোলন করছি এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আন্দোলন করছি, তাতে এই আশাটা সঞ্চারিত হচ্ছে। আবার বহু জায়গায় চাপা যে ক্ষোভ আছে না, হঠাৎ যে কোন দিন বাস্ট করবে, এ কিন্তু অনেক সময় বোঝা যায় না। যেমন কৃষক আন্দোলন বোঝা যায়নি, সেখানে কারেক্ট লিডারশিপ অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি আপনাকে শুধু দুটি কথা বলবো। শিবদাস ঘোষের জন্মশতবর্ষ আমরা সবে সমাপন করলাম। তিনি বলেছিলেন যে সমাজ অভ্যন্তরে দ্বন্দ্বকে কেন্দ্র করে বারবার গমকে গমকে ফুলে ফুলে উঠবে আন্দোলন। বারবার সে মানুষের কাছে, মানুষের মগজের কাছে আবেদন করবে, বিপ্লব আমি চাই, কিন্তু হবে না যদি না বিপ্লবের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ক্ষমতা নিয়ে একটি সঠিক বিপ্লবী পার্টি থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেনিনের কথা, রেভলিউশন ক্যানট বি ডান উইদাউট এ রেভলিউশনারি পার্টি অ্যান্ড এ রেভলিউশনারি থিওরি। এবং সেই রেভলিউশনারি থিওরি মানে জীবনটা হবে মার্ক্সবাদের সঙ্গে, এটা জীবন দর্শন, অর্থনৈতিক তত্ত্ব নয় মার্ক্সবাদ। আর শেষ কথা বলবো আপনাকে, কমরেড শিবদাস ঘোষের চিন্তায় পার্লামেন্টের বাইরে যে আন্দোলন, গণ আন্দোলন আমরা করে চলেছি, এবং একটা সংস্কৃতির ভিত্তিতে এদেশের নবজাগরণের মনীষীদের চর্চা করা, শরৎচন্দ্র, নজরুল, বিবেকানন্দ, আশফাকুল্লাহ, ভগৎ সিং, তারই সাথে সাথে অ্যাসেম্বলির অভ্যন্তরেও কি করে সেই চিন্তাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়েছিলেন আমাদের প্রয়াত নেতা কমরেড সুবোধ ব্যানার্জি।